ॐ नमः शिवाय। কর্মক্ষেত্রে খুশির খবর পেতে চলেছেন কালপুরুষের রাশিচক্রের তৃতীয় রাশি তথা মিথুন রাশির জাতক জাতিকারা। আজ পর্যন্ত মিথুন রাশির জাতক জাতিকাদের যে একটা চারদিক থেকে দম বন্ধকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল এবং চারদিক থেকে অক্সিজেনের অভাব, দেওয়ালে পিঠ ঠুকে যাওয়ার মতন সিচুয়েশন তৈরি হয়েছিল, তা কিন্তু এবার অবসান ঘটতে চলেছে এবং ওনাদের এক স্বস্তির নিঃশ্বাস ফেলতে চলেছেন এবং কর্মক্ষেত্রে ওনাদের আসতে চলেছে দারুণ খুশির খবর। এছাড়া জানবো কালপুরুষের রাশিচক্রের বাকি 11টি রাশির ভাগ্যে কী কী রয়েছে তা বিষয়ে পুরো ভিডিওটিতে আমরা জানবো। গ্রহ নক্ষত্রের অবস্থান আমাদের দৈনন্দিন জীবনের উপর প্রভাব ফেলে, একই সঙ্গে আগামীর আভাস দেয়, যা জীবনকে সুচরাচুরভাবে পরিচালনা করতে অনেকটাই সাহায্য করে। আগামীর আভাস পেলে আমরা সহজে প্রতিকূলতাকে কাটিয়ে উঠতে পারি, নিজেদের মধ্যে একটা পজিটিভ এনার্জি কাজ করে এবং আমাদের সেরকম একটা মাইন্ডসেট এবং মেন্টাল প্রিপারেশন নিয়ে আমরা দিনে এগোতে পারি। তো প্রথমে জেনে নিব মিথুন রাশির কিছু বৈশিষ্ট্য। মিথুন রাশি বাংলায়, যা ইংরেজিতে জেমিনি নামে পরিচিত, যা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী রাশিচক্রের তৃতীয় রাশি এবং এর প্রতীক হল যমজ। এই রাশির জাতক জাতিকারা সাধারণত 21শে মে থেকে 21শে জুনের মধ্যে জন্মগ্রহণ করে থাকেন। মিথুন রাশির বৈশিষ্ট্য প্রথমে হলো অধিপতি গ্রহ। এই রাশির অধিপতি গ্রহ হলেন বুধ, অর্থাৎ বুধ তার নিজের গ্রহে মিথুন রাশিতে প্রবেশের সঙ্গে সঙ্গে এই রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে, প্রেম, বিবাহ, দৈনন্দিন জীবন, স্বাস্থ্য ইত্যাদি বিষয়ে ধীরে ধীরে করে প্রচুর পরিমাণে অভূতপূর্ব উন্নতি আসতে চলেছে। এছাড়া জানবো চলাফেরা ও যোগাযোগ। মিথুন রাশির জাতক জাতিকারা যোগাযোগের দক্ষতা ভালো হয় এবং এরা বিভিন্ন কাজে নিজেকে সবসময় ব্যস্ত রাখতে পছন্দ করেন। পেশা, প্রেস, পরিবহন, কুরিয়ার, ইন্স্যুরেন্স, আইন বা শিক্ষাগত পেশার মতন কাজে এরা সবসময় সফলতা অর্জন করেন। বৈবাহিক এবং পারিবারিক জীবন, দাম্পত্য জীবনে কিছু সমস্যা দেখা দিতে পারে, তবে পেশেন্স বা ধৈর্য রাখার জন্য এরা কিন্তু জীবনে প্রচুর পরিমাণে এগিয়ে যেতে পারে। মিথুন রাশি হলো কালপুরুষের রাশিচক্রের তৃতীয় রাশি, যা কর্মক্ষেত্রে খুশির খবর আনতে চলেছে। তার কারণ বুধ তার নিজ গ্রহে প্রবেশ করতে চলেছে মিথুন রাশিতে, নিজ রাশিতে তথা মিথুন রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে কর্মক্ষেত্রে যেমন একটা ভালো খুশির খবর আসতে চলেছে বা মিলতে পারে, তার সঙ্গে স্বাস্থ্যের ক্ষেত্রেও তেমনভাবে উন্নতি আসতে চলেছে এবং বিজনেস বা শেয়ার মার্কেটে যদি আপনারা ইনভেস্ট করার কথা ভেবে থাকেন তাহলে কিন্তু ভালো সময় এটা, কেননা প্রচুর পরিমাণে লাভবান হতে চলেছেন। সেই সঙ্গে সঙ্গে পারিবারিক স্বাস্থ্য, পারিবারিক ঝামেলা সব উঠে যাবে এবং পারিবারিক স্বাস্থ্যের উন্নতি হবে এবং প্রেম প্রীতি বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে আপনার ভালো উন্নতি ঘটবে। প্রেমিক প্রেমিকার মধ্যে সম্পর্ক আরও গভীরতা হবে এবং দাম্পত্য জীবনে অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো হবে এবং প্রচুর ভালোবাসার টান বাড়বে এবং সংসারে নতুন কোনো এক আশার আলো আগমন আসতে চলেছে এই সময়। এছাড়া জানবো কালপুরুষের রাশিচক্রের বাকি 11টি রাশির আজকে কেমন যাবে, সেই হিসেবে প্রথমে আমরা জানবো মেষ রাশি। পরিবারের পূর্ণ সমর্থন পাবেন আজকে আপনারা, যা আপনার দিনটিকে প্রচণ্ড উজ্জ্বল করে তুলবে এবং আর্থিক অবস্থা আজকের দিনে প্রায় ঠিকঠাকই থাকবে। কর্মক্ষেত্রে উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। শিক্ষার্থীরা শুভ ফল পেতে চলেছে এবং দিনের শেষে পরিবারের সঙ্গে সময় কাটান এবং আপনার প্রেম প্রীতি ইত্যাদির ব্যাপারে আজকের দিনটা কিন্তু ঠিকঠাক তেমন একটা যাবে না, আপনাকে ধৈর্য রাখতে হবে। বৃষ রাশি, আজকে আপনার স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে। একাধিক উৎস থেকে আজকে আপনার আয় প্রচুর পরিমাণে বাড়তে থাকবে। ভ্রমণ পরিকল্পনা আজকে আপনার বাস্তব রূপ নিতে চলেছে, অর্থাৎ আপনি দূরপাল্লায় কোথাও ভ্রমণ করতে যেতে পারেন এবং আপনার পরিবার এবং লাইফ পার্টনারের সঙ্গে। এই রাশির শিক্ষার্থীর জাতক জাতিকারা পড়াশোনায় মন দিন, সাফল্য প্রচুর পরিমাণে ভালো আসতে চলেছে। কর্কট রাশি, কালপুরুষের রাশিচক্রের চতুর্থ রাশি। আর্থিক ভারসাম্য আজকে বজায় থাকবে, অর্থাৎ যদি শেয়ার মার্কেট এবং বিজনেস ও ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিংয়ের কথা ভেবে থাকেন তাহলে কিন্তু আর্থিক আজকে ব্যালেন্সের মধ্যে থাকবে, নয় ক্ষতি নয় লাভ, এরকম অবস্থার মধ্যে থাকবে। ভুল বোঝাবুঝি এড়াতে আত্মীয়দের সঙ্গে আজকে আপনাকে সাবধানে কথা বলতে হবে। আপনার আজকে গৃহ পরিবার এবং আত্মীয় স্বজন ইত্যাদির কথা বলার সময় কিছুটা ধ্যান রাখতে হবে, কেন ছোটোখাটো কথায় ভুল বা ঝামেলার মতন সিচুয়েশন তৈরি হতে পারে, কিন্তু এখানে আপনাকে সাবধানতার সঙ্গে চলতে হবে। কোথাও আজকে আপনারা দূরপাল্লায় ঘুরতে যেতে পারেন এবং শিক্ষার্থীরা পড়াশোনায় যথেষ্ট মনোযোগ দিন। সিংহ রাশি, স্বাস্থ্যর তো উন্নতি ঘটবেই, তার সঙ্গে সঙ্গে আজকে আর্থিক প্রচুর পরিমাণে আয় বৃদ্ধি পেতে থাকবে এবং পরিবারে আর্থিক অবস্থা আজকে ঠিকঠাকই থাকবে। রাস্তাঘাটে আজকে চলাফেরার সময় আজকে আপনাকে ধ্যান রাখা উচিত, কেননা আজকে আপনার পথ দুর্ঘটনার যথেষ্ট চান্স রয়েছে।
বাবা মাকে সময় দিন, স্বামী স্ত্রীর সঙ্গে আজকে সময় কাটান এবং দিনের শেষে নিজেকে সময় দিন এবং নিজের স্বামী স্ত্রী বা প্রেম যদি করে থাকেন প্রেমিকার সঙ্গে সময় কাটান। কন্যা রাশি, স্বাস্থ্যকর খাবার আজকে আপনাকে খেতে হবে, কেননা পেটের সমস্যায় ভোগার সম্ভাবনা রয়েছে প্রচুর পরিমাণে। দিনের শেষে পরিবারকে আজকে সময় দিতে হবে। কর্মক্ষেত্রে ছোটোখাটো ঝামেলা আসতে পারে, কিন্তু নিজের কনফিডেন্স এবং মাইন্ড সেট আপ দিয়ে ওটাকে ঠিক করতে হবে এবং দিনের শেষে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলবেন আপনারা। তুলা রাশি, অতীতে বিনিয়োগগুলি থেকে অর্থাৎ আগে আপনি কোথাও শেয়ার মার্কেট, এলআইসি, বিজনেসে কোথাও ইনভেস্ট করে আছেন, তার থেকে কিন্তু ইতিবাচক প্রভাব আসতে চলেছে। অর্থাৎ ওই সমস্ত সংস্থা থেকে আজকে প্রচুর পরিমাণে লাভের সম্ভাবনা রয়েছে। আজকের দিনে আপনি থামুন, শান্ত থাকুন, নিজের ধৈর্য রাখুন, আজকে আপনার ভালো সাফল্য রয়েছে। অফিসের কাজে আজকে তাড়াহুড়া করবেন না, মা বাবার সঙ্গে দিনটি আজকে কাটান এবং প্রেমিকার থেকে আজকে একটু দূরেই থাকুন, কেননা সামান্য কোনো ছোটোখাটো কথাতেই আপনাদের মধ্যে তুমুল ঝামেলার সৃষ্টি হতে পারে। তার জন্য আজকে আপনারা কিছুটা দূরত্ব বজায় রাখলেই আপনাদের প্রেমিকা বা সাংসারিক জীবনের ক্ষেত্রে কিছুটা ভালো থাকবে। বৃশ্চিক রাশি, আজকে কিছু কাজ খুব সহজেই আপনি করতে পারবেন। অর্থনৈতিক দিক আজকে আপনার বেশ ভালোই থাকবে। দিন শেষে পুরনো কোনো বন্ধুর সঙ্গে আজকে আপনার দেখা হতে পারে এবং প্রতিবেশীদের সঙ্গে আজকে আপনার সম্পর্কে ভালো উন্নতি ঘটবে। ধনুরাশি, গুরুজনদের কথা শুনুন, তাদের উপদেশ আপনাকে অনেক কিছু শেখাতে চলেছে। আজকে দীর্ঘক্ষণ এক জায়গায় বসে থাকবেন না, শারীরিক সমস্যা হতে পারে এবং ঋণের আবেদন মঞ্জুর হতে পারে। অফিসে আজকে আপনি মেজাজ হারাতে চলেছেন, কিন্তু কারোর ওপর জোর গলায় কথা বলা আপনাকে যাবে না, তাহলে আপনি আপনার নিজের চাকরি বা আত্মসম্মানটুকু খোয়াতে পারেন। মকর রাশি, আর্থিক উন্নতির যোগ রয়েছে আজকে আপনাদের। কর্মক্ষেত্রে ছোটোখাটো মতবিরোধ দেখা দিতে পারে। গৃহ ঋণের আবেদন করার আগে সব ঠিক খাতিয়ে দেখে নিন। শিক্ষার্থীদের জন্য আজকে কিন্তু সময়টা বেশ ভালো। কুম্ভ রাশি, অফিসে রাজনীতির চাপের কারণ হতে পারে। পরিবারে কোনো ভুল সিদ্ধান্ত আপনি নিতে পারেন এবং নতুন কোনো দায়িত্ব আপনার আসতে চলেছে। বাড়িতে ছোটোখাটো ঝামেলা হতে পারে। সম্পত্তি কেনার দিকে এক ধাপ আজকে আপনারা এগোতে পারেন। এবার জানবো কালপুরুষের রাশিচক্রের দ্বাদশ রাশি তথা মীন রাশির আজকের দিনটি কেমন যাবে। প্রিয়জনের সঙ্গে সময় কাটান, আপনাকে আজকে তাজা করে তুলবে। রাস্তার খাবার আজকে এড়িয়ে চলুন, কেননা ওই তেলে ভাজা এবং বাসি খাবার আপনার পেটের অসুখ বা পেটজনিত সমস্যা আনতে চলেছে, যা কিন্তু প্রচুর চরম আকার ধারণ করবে। এবং পরিবারের সঙ্গে আজকে কোথাও ঘুরতে যাওয়ার যোগ রয়েছে। স্বাস্থ্যের দিকে আমি তো বললাম আজকে তেমন একটা ভালো যাবে না, পারিবারিক স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে। এবং আসল যেটা জিনিস প্রেম, মীন রাশির আজকে প্রেমের ব্যাপারে এমন কিছু জিনিস হতে চলেছে যা আপনাকে থমকে দিবে। অর্থাৎ এতদিন ধরে যদি আপনারা কোনো প্রীতি বা প্রেম করে আসছেন, লয়ালিটি ভালোবাসা বজায় আছে, একে অপরের যদি বিশ্বাস আছে, আজকে আপনারা কিন্তু ওই প্রেমিকার মধ্যে কিছু এমন সত্য তথ্য পেতে চলেছেন যা আপনার প্রেমিকাদের মধ্যে একটা হতভম্ব পরিস্থিতি তৈরি করবে। এবং যদি আপনি বিবাহিত কাপল হয়ে থাকেন তাহলে আপনার কিন্তু কোনো সমস্যা নেই, আজকের দিন যথেষ্ট ভালো চলবে। তো আজকে আমরা জানলাম কালপুরুষের রাশিচক্রের তৃতীয় রাশি তথা মিথুন রাশির যে কর্মক্ষেত্রে একটা ভালো খুশির খবর আসতে চলেছে, তার সঙ্গে সঙ্গে কালপুরুষের রাশিচক্রের বাকি 11টি রাশির আজকের দিনটি কেমন যেতে চলেছে সেই সম্পর্কে আমরা পুরো ভিডিওটিতে জানলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার কাছে পাওয়ার জন্য। আর কমেন্ট বক্সে অবশ্যই আপনার রাশিটি এবং জন্ম তারিখটি কমেন্ট করে যাবেন। ভগবান মহাদেবের আশীর্বাদ পেতে হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওটিতে। টাটা।